আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিবেন সবাই। আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিই। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন। তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও একটা করে লাইক দিয়ে দেখবেন। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন এখানে বাজার নিয়ে আসলো কিছু। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো এখানে হচ্ছে সেমাই, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ময়দা। তো সবগুলো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি গুছানোর জন্য। তো ময়দা নিয়ে আসলো 2 প্যাকেট। তো ময়দাটা সব সময় লাগে যে কোনো একটা নাস্তা করতে, নাস্তা বানাইতে, সব কিছু করার সময় ময়দাটা কিন্তু বেশি লাগে। তো এই যে এখানে হচ্ছে নুডলস আর হচ্ছে কাঁচামরিচ। তো মুগ ডাল আর হচ্ছে মসুরির ডাল। তো আমাদের মুগ ডালে রান্না করা হয় বেশি। তো মসুরির ডালটাও নিয়ে আসা হয় কারণ খিচুড়ি রান্না করলে তো এটা লাগে। তো তারপর হচ্ছে মসুরির ডালটা যখন ভর্তা বানাই তখন মসুরির ডালটাই ভর্তা করা হয়। তো এখানে হচ্ছে পেঁয়াজ, এই যে আসছে আলু। তো অনেকগুলো আলু নিয়ে আসছে। তো আলুটা হচ্ছে ওরা আলুটা ভেজে দিলে অনেক পছন্দ করে খেতে আর কি, এই জন্য বেশি করে আলু নিয়ে আসছে। তো এই যে বাজার গুছিয়ে রেখে আর কি রান্না করতে চলে আসলাম। তো প্রথমে দেখছেন এই যে আলুটা ভেজে নিচ্ছি আয়ানের জন্য। তো ওরা আকাশ মেঘলা হচ্ছে স্কুলে গেছে, তো আয়ান হচ্ছে বাসায়। তো ওরে আমি আলুটা আগে প্রথমে ভেজে দিচ্ছি। আয়ানও আলু ভাজাটা অনেক পছন্দ করে, তো ওরা সবাই আলু ভাজাটা পছন্দ করে। তো সহজভাবে আমি এভাবে বেশিরভাগ আলুটা ভেজে দেই। তো আলুটা ভাজার পরে হচ্ছে এখানে হচ্ছে আমি করলা ভাজিটা বসাই দিয়েছি আর ওদিকে হচ্ছে আরও যা যা রান্না করব তো সবগুলো করতেছি। তো আজকে হচ্ছে রান্না করব করলা ভাজি, তারপর হচ্ছে দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করব আর হচ্ছে পাবদা মাছ রান্না করব। তো এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো করলা ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমার চুলাটা মানে খালি যাচ্ছে, এই জন্য আমি পেঁপেটা আর হচ্ছে একটু ওই কড়াইতে পানি দিয়ে রেখে দিয়েছি, একটু ভাপ দেওয়া হয়েছে আর কি। তো এখানে হচ্ছে দেশি মুরগিটা রান্না করব এগুলো দিয়ে। তো আমি ভাবলাম যে চুলাটা যেহেতু খালি যাচ্ছে তো পেঁপেটা একটু চুলায় রেখে দেই, তো তা না হলে এমনিতেই রান্না করতাম। তো মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, যা যা মশলা লাগবে এখানে মুরগি রান্না করার জন্য তো সবগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মুরগিটা দিয়ে দিছি মশলার ভিতরে। তো এখন হচ্ছে মশলা দিয়ে সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। তো আমাদের বাসায় মুরগি রান্না করলে তো আমার আয়ান বাবাটারে 2টা রান লাগে। তো সব সময় মুরগি রান্নার ওর রান ছাড়া কিছুই খাবে না। তো রান ছাড়া যদি অন্য কোনো মাংস দিয়ে খাবে না। তো হয়তো এটা একটু ছোটো মুরগি দেখে মানে কাটা হয়নি, তা না হলে বড় হলে কেটে দেই, তারপরও ওর জন্যে রেখে দেই। তো ওর যদি রানটা না দেয় তাহলে ও মানে মুরগি রান্না করছি নাকি ওটা মানে বুঝেই না, এবং কি আর কিছু খেতেই চায় না অন্য কোনো মাংস। তো এই যে এটা ছোট মুরগি, এই জন্য আমি পেঁপেটাও একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বড় মুরগিও আরও আছে, তো ওটা ধরতে পারিনি, মানে যেটা ধরার কথা ছিল। তো আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন আমার কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক মুরগি হয়েছে। তো এই মুরগিগুলো কিন্তু খেয়ে খেয়ে কমাইতেছে। তো এটা কষানো হয়ে গেছে। এই যে এখন হচ্ছে আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি। তো মাটির চুলা রান্না তো কতটা মজা, তো যারা মাটির চুলায় রান্না করে খান তারা তো অবশ্যই বুঝেন। কষ্ট হলেও মাটির চুলায় রান্নাটা খেতে অসম্ভব মজার হয়।
তো আমার হচ্ছে চলা দিয়ে রান্না করি, চলাটা ভিতরে দিয়ে দিলে জ্বলতে থাকে, কোনো ঝামেলা হয় না। তেজ হচ্ছে ভাত বসাই দিয়েছি, তো ওগুলো আগে করে তারপর হচ্ছে ভাতটা আর কি বসাই দিয়েছি। তো এখানে হচ্ছে যে পাবদা মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে হচ্ছে পাবদা মাছটা আমি ভেজে রান্না করব না, এটা হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমি কিন্তু এই যে মাছটা রান্না করার জন্য শাক উঠিয়ে রাখছি, দেখলেনই তো, পেঁয়াজ রসুন দিয়ে আর জিরা দিয়ে একটা শাক তুলে নিয়েছি। তো ওই শাকটা দিয়ে রান্না করলে সব তরকারিতেই মানে অনেক স্বাদ হয়। তো এই যে পাবদা মাছটা মশলা কষানো হয়ে গেছে, মশলার ভিতরে পাবদা মাছটা ছেড়ে দিয়েছি। তো পাবদা মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে করে না ভেঙে যায়। তো এই মাছগুলো কিন্তু অনেক নরম, তো সাবধানে এগুলো কষিয়ে নিতে হবে। তো একটু পানি দিয়ে দিয়েছি। তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা আমি উঠিয়ে নিব আস্তে আস্তে করে, সব মাছগুলো উঠিয়ে নিব। তো মাছটা উঠিয়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে মাছটা রান্না করব শুধু আলু দিয়ে, আর মুরগি রান্না করেছি পেঁপে দিয়ে। তো এটা কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে বলক চলে আসছে, এখন হচ্ছে আমি মাছটাও দিয়ে দিব এখানে, কষানো মাছটা। তো আমরা যেভাবে রান্না করি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এটা যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব, তো এক্ষেত্রে এভাবেই রান্না করেছি। তো মাঝে সাঝে আমি ভেজেও রান্না করি পাবদা মাছটা। তো এভাবে জাল করে নিয়েছি, জাল করার পরে হচ্ছে লাস্টে যে দেখতে পাচ্ছেন নামানোর কিছুক্ষণ আগে আমি শাক বাটাটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি 4-5 মিনিট জাল করে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।